কক্সবাজার। পাহাড়, সমুদ্র আর উধাও নীল আকাশের মিতালির মাঝে গড়ে ওঠা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ১২০ কিলোমিটার দৈর্ঘ্য এই সৈকত শুধু দীর্ঘতার জন্যই আলোচিত নয়। এখানে সৈকতের সঙ্গে সমুদ্রের তীর ঘেঁষে রয়েছে সংরক্ষিত বনভূমি পরিবেষ্টিত ৯৬ কিলোমিটার পাহাড়ের সারি। অপরূপ এবং পৃথিবীর বিরল এই নিসর্গ এখন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের শীর্ষস্থানে রয়েছে। ১৭৮৪ সালে বার্মার রাজা বোধপায়া আরাকান দখল করে আরাকানিদের উপর নৃশংস অত্যাচার চালায়। বর্মীদের অত্যাচার থেকে রেহাই পেতে আরাকানিরা দলে দলে কক্সবাজারে এসে আশ্রয় নেয়। ১৭৯৯ সালে উদ্বাস্তুদের পুনর্বাসনের দায়িত্ব দেয়া হয় ক্যাপ্টেন হিরাম কক্সকে। কিন্তু দুর্গম এই অঞ্চলে জংলি মশার কামড়ে ক্যাপ্টেন কক্সের শরীর ভালো যাচ্ছিল না। তবুও প্রচণ্ড জ্বরে আক্রান্ত হওয়ার পরও তিনি এই উদ্বাস্তুদের ছেড়ে যাননি। ১৮০২ সালে তিনি এখানেই মৃত্যুবরণ করেন। ক্যাপ্টেন কক্সের স্মৃতিকে ধরে রাখার জন্য স্থানীয়রা এখানে একটি বাজার প্রতিষ্ঠা করে। সেই থেকেই কক্সবাজার নামের উৎপত্তি। রাজধানী ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার এবং বন্দরনগরী চট্টগ্রাম থেকে ১৫২ কিলোমিটার দূরে ২,২৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বঙ্গোপসাগরের তীরে নয়নাভিরাম কক্সবাজার জেলা। ঢাকা থেকে বাসে সরাসরি যাওয়া যায় কক্সবাজার। ভাড়া পড়বে ৬০০ থেকে ১২০০ টাকা। ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে সেখান থেকে বাসে যেতে পারেন। এছাড়া সরাসরি সরকারি বেসরকারি বিমানেও কক্সবাজার যাওয়া যায়। কক্সবাজারে থাকার জন্য রয়েছে অসংখ্য আবাসিক হোটেল মোটেল। লাক্সারি থেকে শুরু করে সাধারণ মানের এসব হোটেল মোটেলের ভাড়া ৩০০ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত। কক্সবাজারের লাবণী পয়েন্টে সবচেয়ে বেশি আগমন ঘটে পর্যটকদের। এখানে এসে সমুদ্রে অবগাহন হবে না এমনটি ভাবাই যায় না। লাবণী পয়েন্ট থেকে ১২ কিলোমিটার দক্ষিণে রয়েছে কক্সবাজারের আরেকটি আকর্ষণীয় স্পট হিমছড়ি। একদিকে সমুদ্রের সাথে আকাশের মিতালি, অন্যদিকে বিশাল বিশাল পাহাড় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে একে অন্যের সাথে। আছে দিগন্ত প্রসারিত ঝাউবন। বাংলাদেশ বন বিভাগ এখানে পাহাড়ে ওঠার সুন্দর আয়োজন করেছে। সিঁড়ি বেয়ে প্রায় ৩০০ ফুট উপরে এখানকার নির্জন পাহাড়ে উঠতে পারেন যে কেউ। পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন গড়ে প্রায় ১৫,০০০ পর্যটক আসেন। পাহাড়ের ঠিক পাশেই হিমছড়ি ঝর্ণা। ঝর্ণার পানিতে এমন ভেজার সুযোগ কি সবসময় হয়? বাংলাদেশে পর্যটনে রয়েছে বিপুল সম্ভাবনা। সম্প্রতি বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সবার আগে এগিয়ে আছে কক্সবাজার। এই নির্বাচনে কক্সবাজার তার শীর্ষ অবস্থানে টিকে গেলে বিশ্বব্যাপী এর পর্যটন গুরুত্ব বেড়ে যাবে বহুগুণ। এই অবস্থান ধরে রাখতে আপনিও ইন্টারনেটের মাধ্যমে কক্সবাজারকে ভোট দিন। কক্সবাজারকে ভোট দিতে লগ ইন করুন www.new7wonders.com। সবচেয়ে আকর্ষণীয় হল সমুদ্রে সূর্যাস্ত। সারাদিন আলো ছড়িয়ে ক্লান্ত সূর্যটিও সমুদ্রের লোনা পানিতে নিজেকে শীতল করার জন্য ধীরে ধীরে ডুব দেয়। সূর্যকে সেদিনের মতো বিদায় দিতে হাজার হাজার দেশি বিদেশি পর্যটক সৈকতে মেতে ওঠে দারুণ উল্লাসে। সূর্য ডুবে যাওয়ার পরও তার আবিরের শেষ লালিমাটুকু পশ্চিম আকাশে ছড়িয়ে থাকে অনেকক্ষণ। আসে সন্ধ্যা। সৈকতের দোকানগুলো হয়ে ওঠে হাজার হাজার জোনাকির ঝিকিমিকি আলোর মতো।